বন্ধুরা আমি জয়নগর থেকে জামতলায় আসি, জামতলা থেকে আবার গাড়ি নিয়ে আমরা চলে আসি কৈখালি। তো কৈখালি থেকে আমরা এখন রওনা দিয়েছি সুন্দরবনের উদ্দেশ্য। আপনারা দেখতে পাচ্ছি বিপজ্জনক একটি রাস্তা, বিপদের সম্মুখীন হয়ে আমরা সুন্দরবনের দিকে রওনা হয়েছি। আপনাদেরকে ভিডিওটি সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করব, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার অপেক্ষা থাকবেন। আর যে জায়গাটা দেখতে পাচ্ছেন চারিদিকে যে জঙ্গল, এটা তো সুন্দরবন আপনাদের। তো এখানে কোনো সময় বাঘ এসছেন? না, এপারে আসেনি, ওই কুলিপাড়াতে আছে অনেকটা দূর, সেখানটায় রাস্তা তৈরি হচ্ছে, এই রাস্তা ওই মাথায় হচ্ছে ওখানটা অনেক। তো এতক্ষণ ওনার সাথে কথা বলছিলাম, ওনার হাতে কিন্তু আমরা লক্ষ্য করে দেখলাম হাতে বোতল গুড়াচ্ছিল। নদীর ধারে বোতলগুলো ভেসে ভেসে যেটা আসে উনি মানে সংগ্রহ করে বিক্রি করার চেষ্টা করে। তো আমরা দেখতে পাচ্ছেন আমরা পুরো একদম জঙ্গলের ভিতরে চলে এসেছি। আর এখানে ভয় লাগছে, জঙ্গলের অন্য সব এলাকা আছে, কোন মুহূর্তে হয়তো বিপদের সম্মুখীন হতে পারি, কারণ সুন্দরবনের ভিতরে আমরা এখন চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরবন অঞ্চলের মানুষরা এখানে মূলত মাছ ধরে জীবন জীবিকা নির্ভর করে। তবে এখানে কাঁকড়া বা মাছ ধরতে এসে অনেক মানুষের বিপদের সম্মুখীন হতে হয়েছে। সুন্দরবনের নদীগুলো অনেক প্রশস্ত, এই নদী আমরা পার হয়ে ওপারে যাওয়ার চেষ্টা করবো, প্রপার সুন্দরবনে। নৌকা চলছে ঢেউর তালে, আর সামনে শুধু আপনার সুন্দরবনের ম্যানগ্রোভের বুক চিরে আমাদের নৌকায় এগিয়ে চলেছে। চারিদিকে সবুজ হাতছানি আর নদীর গর্জনে যেন এক অন্য জগৎ। এই ঢেউ, এই বাতাস আর এই সৌজন্য মনকে শান্ত করে তোলে। এমন রোমাঞ্চকর অভিজ্ঞতা। বিপদ আপদ হলে তো খুবই কষ্ট রাস্তাতে যাওয়া আসা করার জন্য। বিপজ্জনক একটি রাস্তা, আর এই জঙ্গলের পাশে ওনারা বসবাস করেন। এতক্ষণ ওই কাকিমার সাথে কথা বলছিলাম, ওনাদের খুবই কষ্ট জীবনযাপন করতে হয় এই এলাকার মানুষগুলি। আপনারা দেখতে পাচ্ছেন কোন মুহূর্তে হয়তো বিপদের সম্মুখীন হতে পারেন। ওনারা খুবই ভয় দিন কাট। আমি হাফিজুল ভাই, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমাদের গাড়ি রেখে আমাকে এখানে আসতে হয়েছে, কারণ প্রচণ্ড বৃষ্টি নেমেছে আজকের। আপনারা দেখতে পাচ্ছেন রূপটা কেমন, এখানে প্রচণ্ড বৃষ্টি। আজকের আমাকে এই অবস্থায় না এলে আমি আসতে পারতাম না, আজকের এই ভিডিওটা আপনাদেরকে তুলে ধরতে পারতাম না, এমন একটা পজিশান ছিল। আর আজকের যদি আমি না সময় পেতাম, আমার বৃষ্টির অপেক্ষায় করলে আমাকে ভিডিও বানাতে হতো না, কারণ আমি এই যে সুন্দর দৃশ্যটা আমি আপনাদেরকে মিস করতাম, আপনাদেরকে তুলে ধরতে পারতাম না। তো আমি তাই প্রচণ্ড বৃষ্টির হচ্ছে, কিন্তু আমি থামার অপেক্ষা না করে আমি গাড়ি নিয়ে চলে এলাম আপনাদের সুন্দরবনের, একদম সুন্দরবনে চলে এসেছি, প্রপার সুন্দরবন। ইনকাম সত্যি কথা বলছি, তোমার কাকিমা ওই 2-4টে বোতল পড়ে থাকলে রাস্তাঘাটে গুলো আচ্ছা গুলো ওই বিক্রি সিকির করে যা হাটটা চলে, আর জনদানি হয় সেগুলো মানুষের কাছে মিথ্যে কথা বলে না। এখানে কোনো মানুষ মানে অজানা মানুষ এসব রাস্তায় নেমে হাঁটতে পারবে না। আপনারা দেখতে পাচ্ছেন একদম খুবই বিপজ্জনক একটি রাস্তা। আমি যে কৈখালি সুন্দরবনে এসেছি, এখানে মানুষ মূলত খুবই কষ্ট জীবনযাপন করে তারা। এখানকার মানুষগুলি ওনাদের ট্রলারের উপর নির্ভরশীল। ওনারা আমার পিছনে সব ট্রলারগুলো সাজিয়ে রেখেছে। এখানে সুন্দরবনে এই যে সুন্দরবনে দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা, হ্যাঁ, হয়ে একজন আসছে নদীর মাঝখান থেকে, দেখুন একজন ট্রলার নিয়ে, দেখাই যায় না, পুরো একদম যেন পানির তলে ওনারা ডুবে আছে। ট্রলারটা দেখুন ডুবডুব করে লাভ মারছে, একদম একটা খুবই বিপজ্জনক, কোন মুহূর্তে ট্রলারটা ডুবে যেতে পারে এরকম একটা অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন খুবই একটা বিপজ্জনক রাস্তা। এই ট্রলারগুলো ওনারা ব্যবহার করে ওনারা জীবন জীবিকা নির্ভর করে। সুন্দরবনের অঞ্চলের মানুষগুলি খুবই কষ্টে ওনাদের জীবনযাপন করতে হয়। চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের সুন্দরবনের ভিডিওগুলো আমি আপনাদেরকে তুলে ধরবো। সুন্দরবনের ধার ধরে পুরো সারি সবাই ট্রলার সাজিয়ে রেখেছে। এই ট্রলারগুলো ওনারা মূলত নদীর মাঝখানে নিয়ে যায়, নিয়ে গিয়ে এই ট্রলার থেকে ওনারা জাল ফেলে মাছ ধরে ওনারা জীবন জীবিকা নির্ভর করে। এই এলাকার মানুষগুলি খুবই কষ্টের মধ্যে জীবনযাপন করতে হয়। এখানে 95% মানুষ খুবই কষ্টের মধ্যে জীবনযাপন করে। 5% মানুষের হয়তো আছে অর্থ,
কিন্তু 95% মানুষের এখানে খুবই কষ্টে জীবনযাপন করতে হয় এই এলাকার। ও আচ্ছা, এখানে আপনাদের স্বাস্থ্যকেন্দ্র আপনাকে চিকিৎসা করে না? স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করে, ও ওষুধে কাজ হয় না। ওষুধে কাজ হয় না? না, ও ওই আচ্ছা আচ্ছা। খেয়ে বেড়ে যায়, ওই খাচ্ছি, ওদের ওই 6 মাস খেলাম, পরীক্ষা করা হচ্ছে প্রত্যেক মাসে, প্রত্যেক মাসে ওষুধ দেবে, দেই খেয়েছি একবার, আচ্ছা, দেই খেয়েছে কম। কীভাবে জীবন জীবিকা নির্ভর করে শুধু সেইটুকুই তুলে ধরার জন্যে। আর এখানে মানুষরা প্রচুর কষ্টের মধ্যে জীবনযাপন করতে হয়। এখানে মানুষগুলি তারা সুন্দরবনের কাঠ এবং মধু সংগ্রহ করে এখানে এই এলাকার মানুষদের জীবন জীবিকা নির্ভর করে। দুঃখজনক, অনেক মানুষ, অনেক মেয়ে ছেলে আছে বিধবা, তারা বাঘের মুখে পড়ে তাদের জীবন চলে গেছে। খুবই কষ্ট তাদের জীবনযাপন করতে হয় এই এলাকার মানুষদের। আর বিশেষ করে এই যে যাদের স্বামী হারা হয়ে গেছে, এই এলাকার মানুষগুলো বাঘে হয়তো অনেকে খেয়ে নিয়েছে। খুবই দুঃখজনক বিষয়। দেখতে পাচ্ছেন এই ট্রলারে করে ওনারা নদীর মাঝখানে গিয়ে মাছ ধরে। এই এলাকার মানুষগুলি জীবনযাপন করে এই ট্রলারের মাছের এবং ট্যাংরার ধরে ওনাদের জীবনযাপন করতে হয়। অনেকে আছে যাদের ট্রলার নেই, তারা এই নদীর ধারে ক্যাংড়া ধরতে যায়। দুঃখজনক বিষয়, ক্যাংড়া ধরতে গিয়ে অনেক সময় ওনারা কুমিরের সম্মুখীন হয়েছে, আক্রমণ হয়েছে। তো খুবই কষ্টে, কেউ হয়তো মা হারিয়েছে, কেউ ছোট ছোট বাচ্চা হারিয়েছে। এখানে খুবই কষ্টই জীবনযাপন করে এই এলাকার মানুষগুলি। মানুষদের মাছ ধরে জীবন জীবিকা মানে জীবন ঠিকভাবে চলে যায়, তাই তো? হ্যাঁ, চাক করে চলে যায়। আচ্ছা আচ্ছা, এইসব ট্রলারের মালিকরা নিজেরাই নাকি? কত আবার চলে যাচ্ছে কলকাতায়। ও আচ্ছা আচ্ছা, হচ্ছে না, মাছ ধরে হচ্ছে না, তাদের জীবন চলছে না। হ্যাঁ, চলে যাচ্ছে। ও আচ্ছা। এখানে ল্যাম্প পোস্টার আছে কিন্তু লাইট নেই, এমন একটি দুঃখজনক বিষয়। এই রাস্তায় এখনও কেন এরকম আছে? সুন্দরবনে এই সাইডগুলো তো কাজ করে দেওয়া উচিত, কারণ এই যে রাস্তাটা ঝকঝকে চকচকে করে দেওয়া উচিত। এই সুন্দরবনে এখনও তো মানুষ ঘুরতে আসে। দেখতে পাচ্ছেন ল্যাম্প পোস্টার লাগানো আছে কিন্তু লাইট নেই। হ্যাঁ, ল্যাম্প পোস্টার আছে, লাইট নেই, এখানে কোনো কারেন্টের ব্যবস্থা নেই। এখানে একদম মূলত খুবই অন্ধকারে তাদের জীবনযাপন করতে হয়, খুবই কষ্ট। দেখতে পাচ্ছেন আমি যে জায়গাটা এসেছি, কোনো এখানে তার দেখতে পারবেন না আপনারা। যেখানে কোনো কারেন্টের তার লাগানো আছে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা চোখে পড়বে না, কারণ খুবই কষ্ট ওনারা জীবনযাপন করতে হয়। রাতে ওনাদের হয় লম্ফ জ্বালিয়ে, কেউ মনের আলোয় তাদের জীবনযাপন করতে হয়। আর আমি এসেছি, আমার সঙ্গে আমার যে রাইডার আপনারা দেখতে পাচ্ছেন, উনিও গাড়ি নিয়ে চলে এসছেন। হ্যাঁ, আমি গাড়ি নিয়ে চলে এলাম, আর আমরা দুই বন্ধু চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি নিয়ে মূলত এইসব রাস্তা